সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেন্টিলেটেড হ্যাপিনেসের পেজে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আমার এক ক্লায়েন্টের একটা কেস। কনফিডেন্সিয়ালিটির জন্য আমি তার নাম এবং ওয়াসটা চেঞ্জ করে দিচ্ছি। ধরুন তার নাম তানিয়া। তো তানিয়া আমার সাথে যখন যোগাযোগ করে, তানিয়া আমাকে প্রথমেই যে কথাটা বলে যে আপু আমি ডিসিশন নিতে পারি না। এইটাই তার সবগুলা মেইন কমপ্লেনের মধ্যে একটা, যে আমি কোনো ধরনের ডিসিশন নিতে পারি না লাইফে। তাহলে তারপর থেকে আস্তে 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 আমরা আসলে যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি বা যারা সাইকোলজিস্ট, তারা আমরা যেটা করি, আমরা আসলে ভিতরে ঢোকার চেষ্টা করি যে রুট কজটা কী। সো আমি বললাম যে এটা কতদিন ধরে হচ্ছে, তো বললো আপু এটা সব সময়। পরবর্তীতে যেটা জানতে পারলাম যে তার প্যারেন্টস কখনো তাকে কিছু বা কোনো কিছুর জন্য তাকে ডিসিশনই নিতে দিত না। ছোটবেলা থেকে ডিসিশনটা তার প্যারেন্টস তার জন্য করতো। সো এইভাবে করতে করতে সে এখন ধরেন 18-22 বছর, সে আসলে ডিসিশনই নিতে পারে না লাইফে। কোন সাবজেক্টটা সে পড়াশোনা করবে, ইভেন কোন জামাটা সে কিনবে, কোন খাবারটা সে খাবে, এই ডিসিশনটাও সে নিতে পারে না। সে নিলেও সে কনফিউজ থাকে, অথবা সে কনফার্ম থাকে যে আমি নিলে ভুল হবে। অথবা এটাও সে আমাকে বলেছে যে আপু আমি কয়েকবার আই ট্রাইড মাই লেভেল বেস্ট যে আমি মার্কেটে যেয়ে আজকে খুব সাহস করে কিছু একটা পছন্দ মতো কিনবো, বাট কেনার পর তার ফ্যামিলি তাকে ক্রিটিসাইজ করতেছে। সো জিনিসটা এটাই হচ্ছে, ছোটবেলা থেকেই আমি কিন্তু মানুষটাকে বোঝাচ্ছি যে তুমি আসলে কোনো কিছু চুজ করতে পারো না, বা তোমার আসলে যোগ্যতা নাই কোনো কিছু চুজ করার, বা তোমার চয়েস আসলে এতটা ভালো না। এইভাবে করে শিখাতে শিখাতে, অথবা এটাও হতে পারে তার প্যারেন্টস হয়তো ভাবতে পারে যে আমি তাকে একটু হেল্প করে দিচ্ছি, ও হয়তো বুঝবে না, ও ছোট মানুষ। বাট এভাবে করতে করতে একটা সময় এরকমই চলে আসছে যে সে একজন অ্যাডাল্ট এখন, যার উচিত নিজের কাজ এখন নিজে করা, অথবা নিজের ডিসিশন নিজের নেওয়া ছোট বড় লাইফের, বাট সে পারছে না। সো এটার জন্য আমাদের যেটা করা উচিত, যেটা আমি পড়াশোনা করে পেয়েছি, অথবা অনেক ইন্টারভিউজ থেকে আমি জানার চেষ্টা করেছি, যেটা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই আমাদের উচিত ছোট ছোট করে তাদের ডিসিশন নিতে দিই। এরকম না যে পুরো আলমারি খুলে দিয়ে বলতেছি চুজ তোমার যে জামাটা কেনার ইচ্ছা, বা দোকানে নিয়ে বলতেছি যেটা তোমার ইচ্ছা ওটা কিনো। নো, তাহলে আবার তারা নেগেটিভলি জিনিসপাতিগুলো নেবে। আমাদের যেটা করতে হবে, আমরা হয়তো দিতে পারি একটা ব্লু কালার ড্রেস, একটা রেড কালার ড্রেস, একটা ব্ল্যাক কালার ড্রেস, এই তিনটা আমার পছন্দ হয়েছে, চুজ এখান থেকে। ছোটবেলার কথা আমি বলছি। এইভাবে করে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি। এটা করে আমি তাকে ফ্রিডমও দিচ্ছি চুজ করা, আবার আমি আমার বাচ্চাকে কন্ট্রোলও করতে পারতেছি। সো এইভাবে করে যদি আমরা করি, তাহলে আসলে আমাদের পরবর্তীতে যে ডিসিশন মেক করতে কোনো সমস্যা হবে না, বা আমরা কনফিউজ থাকবো না। এটা হতেই পারে, আমাদের ছোট বড় কোনো ডিসিশন নিতে কষ্ট হলে আমরা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করতেই পারি, আপনজনকে জিজ্ঞেস করতেই পারি। বাট একদমই আমি যখন ডিসিশন নিতে পারছি না, তাও আমার প্যারেন্টস বা গার্জিয়ান ছোটোবেলা থেকে আমাকে এক জায়গায় বাধা দিয়েছে, এটা তো আসলে কারোই কাম্য না। সো আমাদের ছোটোবেলা থেকেই আসলে আমাদের বাচ্চা কাচ্চা হোক, অথবা আশেপাশের যারা আছে, যারা একটু কনফিউজড ফিল করে বা ডিসিশন নিতে কনফিউজ ফিল করে, তাদেরকে যেন আমরা ছোট ছোট করে আসলে কাজগুলো দিই, যে ঠিক আছে ফাইন, তুমি আজকে যাও দোকান থেকে এটা কিনে আনো, দেখি তুমি আসলে ঠিক মতো কিনতে পারছো নাকি। সে কিনে নিয়ে আসলে বাবা দিচ্ছি, অথবা সে যদি ভুলও কিছু কিনে আনে, তাকে আসলে শিখিয়ে দেওয়া যে এটার জায়গা থেকে এটা কিনো, বেটার। বাট তাই বলে এটা না যে তুমি পারবা না। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবে, শুভকামনা রইল।